আজ আমাদের ন্যাড়াপোড়া, কাল আমাদের দোল, উঠেছে পূর্ণিমার চাঁদ ওই দেখা যায়, বলো হরি বল। কবিতার এই লাইনগুলি আমাদের সকলের হয়তো মনে আছে। আগামীকাল দোল উৎসব, আর তার আগেই আজ পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় উদযাপিত হচ্ছে বুড়ির ঘর পোড়ানো বা ন্যাড়াপোড়া। উত্তর দিনাজপুরের ইসলামপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডের শান্তিনগর দক্ষিণপাড়া সংলগ্ন এলাকায় এই ন্যাড়াপোড়াকে কেন্দ্র করে বেঁধে যায় তুমুল গণ্ডগোল। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও দক্ষিণপাড়াবাসীর মহা সাড়ম্বরে এই ন্যাড়াপোড়ার আয়োজন করেছিল। তবে এবছরের চিত্র একটু আলাদা। জানা যায় রীতিমতো পুলিশি পাহারায় অনুষ্ঠিত হয় এবছরের ন্যাড়াপোড়া। জানা যায় শান্তিনগর দক্ষিণপাড়ার যে জায়গায় এই অনুষ্ঠান দীর্ঘদিন পাড়ার বাসিন্দারা করে আসছে, সেই সংলগ্ন জায়গার পাশে এক প্রতিবেশীর সাথে এই ন্যাড়াপোড়ার ঘর বা বুড়ির ঘর তৈরির সময় থেকেই বেঁধে যায় তুমুল বচসা, গালাগালি। পরে সেটা হাতাহাতিতে পরিণত হয় এবং উক্ত ঘটনাকে কেন্দ্র করে ১৩ বছরের এক কিশোরী আক্রান্ত হয়। বর্তমানে সেই কিশোরীকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। এই বিষয়ে সঠিক কি হয়েছিল শুনে নেব উপস্থিত বাসিন্দাদের কাছ থেকে। ফাইন মেটাল ওয়ার্কস, যে কোনো ধরনের এলইডি লাইট, মেটাল বোর্ড, ফ্লেক্স বোর্ড, নিয়ন বোর্ড, এসএপি ডেকোরেশন বানাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস, আশ্রমপাড়া মোড়, নিয়ার পেট্রোল পাম্প, ইসলামপুর। যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664। বলছি দিদি, কি হয়েছে, কি সমস্যা হয়েছে এখানে? আমাদের বাচ্চারা এখানে প্রতি বছর বুড়ি পোড়ায়, তারপরে বাচ্চারা এখানে বুড়ির ঘর বানিয়েছিল। বানানোর পরে ওরা বসে সবাই ঘর বানায়। বানানোর পরে ওই মহিলা ওই বাড়ির থেকে এসে তারপরে ওদেরকে বাচ্চাগুলোকে মারার পরে তারপরে ওরা কান্নাকাটি করে। এসে তারপরে আবার কি করে, বুড়ির ঘরটাকে ভেঙে দেয়, লাথি দিয়ে ভেঙে দিয়েছে। ওই মহিলাই মেরেছে। কি নাম মহিলা? মৃদুলা। মানে উনি কি এরকম কি প্রায়ই করে কি না? হ্যাঁ, প্রত্যেকটা বাচ্চাকে এরকম গালাগালি করে। থাপ্পড় মারছে, হাত দিয়ে একটা মেয়েকে থাপ্পড় মারছে। তারপরে আরেকজনকে মারতে গেছে, ও তো ওদিকে সরে আসছে, তারপরে কান্নাকাটি করতেছিল। থাপ্পড় মারতে গেছে, তারপরে আমি বলতে গেছি, তারপরে আমাদেরকে ধরলো। তারপরে আমাদের হসপিটালে কেউ কি ভর্তি? হ্যাঁ, হসপিটালে যে ওনার মেয়েকেই মারছে। অপর্ণা পাল। বয়স কত? 13 বছর। ওনার মেয়েকে মেরে যে কোমরে চোট লেগেছে, কোমরে আর মাথায়। হ্যাঁ, মারছে। তারপরে পরবর্তীতে কি আপনারা কি পুলিশের দ্বারস্থ হন? মানে এখানে আসার পর কিন্তু এখানে পুলিশ বাহিনী দেখা যাচ্ছে। পুলিশ তো ওরাই ডাকছিল, আমরা ডাকিনি। পুলিশ ওরাই ডাকছিল। পুলিশ ওনারাই ডেকেছে? হ্যাঁ, ওনারাই ডাকছে পুলিশ। তারপরে এখন পরিস্থিতি কি রকম মনে হচ্ছে? এখন আবার আমরা যাব থানাতে। আপনারা এখন আবার থানাতে যাবেন? হ্যাঁ, আমরা থানাতে যাব। মানে কি অভিযোগের ভিত্তিতে বলেন? ওই যে মেয়েটাকে মারছে, তারপরে বাচ্চাদেরকে এরকম গালাগালি করে। প্রতিটা দিন গালাগালি করে, একদিন না তো, সব বাচ্চাদের গালাগালি করে। হ্যাঁ, মারতে আসে। তারপরে একবার তো ওরকম শীতের সময় বলে আগুন ছুড়ে মারছে। হ্যাঁ, কোনো বাচ্চাকে যদি লাগে যেত, সবসময় গালাগালি করতে থাকে, সবসময় গালাগালি করে এরকম বাচ্চাদের। তো এই ভিত্তিতেই যাবো, যে এই জিনিসটা যাতে পরবর্তীতে না হয়। এরকম বাচ্চারা একটা আনন্দ করবে, তারপরে গালাগালি করবে, মারবে। হ্যাঁ, এই জিনিসটা পরবর্তীতে যাতে না হয়, আর এটাই আমরা ওনাকে করতে চাচ্ছি আর কি। আমার নাম স্নিগ্ধা মুখার্জি। আমার নাম শিলা পাল। বলছি দাদা, কি হয়েছে, কি সমস্যা হয়েছে এখানে? সমস্যা, এরা এখানকার শান্তিনগর দক্ষিণ পাড়ার এই মাঠটিতে 8-9 বছর থেকে এরা, আমরা ন্যাড়া ঘর পোড়ানো যেটা বলা হয়, যেটা চলতি ভাষায় বুড়ির ঘর পোড়ানো হয়, এরকমও কেউ বলে। এরা 7-8 বছর থেকে বাচ্চা কাচ্চা মিলে এরা প্রত্যেক বছরই এই বুড়ির ঘর পোড়ানোর কাজটা এরা করে থাকে। এবার সেই নিয়ম মতন এবারও সেই কাজ চলছিল। তো এখানে পাশে, এই ফাঁকা মাঠটার পাশে উত্তর দিকে একটা বাড়ি আছে, নাম হচ্ছে মৃদুলা। ওনার অবজেকশন কি না, এখানে পোড়ানো যাবে না। তো বলছে কেন, আমরা তো প্রত্যেক বছরই এখানে এই ন্যাড়া ঘর পোড়ানো হয় বা বুড়ির ঘর পোড়ানো হয়, তো এই বছর কিসের অবজেকশন? আপনার তো কোনো অবজেকশন হওয়ার কথা না। তো এই কথা নিয়ে তর্কাতর্কি হয়, বিবাদ হয়। একটা বিবাদ হওয়ার পরে মৃদুলা নামে যে মহিলা আছে, সেই মহিলা এখানে সঞ্জীব পাল বলে একজন ছেলে আছে, তার এক
মেয়েকে, কুমারী মেয়েকে মেরে হাসপাতালে সে পৌঁছায়। সে হাসপাতালে এখন অ্যাডমিট আছে, সঙ্গে আরও কয়েকজন বাচ্চা কাচ্চা তারা আহত হয়। আহত হওয়ার পরে তারপরে আমাদের কাছে খবর পৌঁছায়, আমাকে এখান থেকে ফোন করার পরে আমি এলাম, এসে দেখি যে ভয়ঙ্কর অবস্থা। সঙ্গে সঙ্গে থানাতে ফোন করা হয়। আমাদের ফোন করার আগেই উনি ফোন করেছিল থানাতে। যত সম্ভব 4টার দিকে ঘটনা, হ্যাঁ 4টার দিকে ঘটনাটা। তারপরে এলাম এসে বললাম যে আমরা ছিলাম আমাদের দক্ষিণ পাড়াতে কমিটি আছে, এখানে বিভূতিদা আছে, চঞ্চল আছে, পঙ্কা আছে, শঙ্কর আছে, শিবু আছে, তাদেরকে জানাতে পারতেন। উনি বলছে আমি যেটা ঠিক মনে করেছি সেটা আমি করেছি, বলে ঠিক আছে। তারপরে তো প্রশাসনের সাথে কথা বলা হলো, এখানে এসেছিলো আমাদের সিনিয়ররাও এসেছিলো, তারা প্রশাসনের সাথে কথা বলে প্রশাসন থেকে তারা নিজেরা বলেছে আমরা উপস্থিত থেকে এই ন্যাড়া ঘর পোড়ানোর কাজটা আমরা সমাপ্ত করব। আপনি দেখতে পেলেন কিছুক্ষণ আগে পুলিশ প্রশাসন সামনে থেকে ন্যাড়া ঘর পোড়ানোর কাজ সমাপ্ত হলো। এই ঘটনা ঘটেছে। এখন আমরা নিজেরা বসে আলোচনা করে সেটাকে মেটানোর চিন্তা ভাবনা করছি। আপনার নাম? আমার নাম মৃদুল দাস।